নৃসিংহ চতুর্দশী কিভাবে কাটালাম সারা দিনটা ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। কর কমল বরে নক অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু তনুবিঙ্গম। সকালে সেবা পূজা আরতি ভগবানের সব হয়ে গেছে। আজকে নৃসিংহ চতুর্দশী, তো ভগবানকে ভালো করে তুলসীপত্র দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন যাব জব করতে, কারণ আজকে রান্নাবান্না তেমন নেই। তো তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও, আজকে বিশেষ একটা দিন। বাবুজি জব করে একটু বেরিয়েছিল, জব করতে করতে আমার প্রায় 10টা বেজে গেছে। রান্নাবান্না যেহেতু নেই আর উপোসও আছে সবাই, তাই বেশি চিন্তা নেই। আর এখন একটু দইয়ের ঘোল বানিয়ে দিচ্ছি ভগবানকে, কারণ বাড়িতে দুজনে এসেছেন, তো তাদেরকে একটু লস্যি দেবো বলে তাই আগে ভগবানকে দিয়ে দিই। টক দই দিয়ে আর লেবু দিয়ে আর মিষ্টি একটু সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। এত গরম পড়েছে আজকে আর বলার নয়, তাই এসি সারাতে এসেছে। তো এসিটা খুব নোংরা হয়েছিল, প্লাস ঘর ঘর করে আওয়াজ হচ্ছিলো, সেই জন্য সার্ভিসিংয়ের অনেক দিন ধরে ভাবছিলাম দেবো, তো দেওয়া হচ্ছে না। তো আজকে বাবুজির ছুটিও আছে, রবিবার, তো ঘরে আছে। আর এইসব জিনিস ঘরে থাকলে সারাবার জন্য লোক আসলে ভালো হয়। আর সারাবার লোক মানে আমার বাবুজি চেয়ে নেয়, তো তাদের জন্যই এই একটু ঘোল বানিয়ে দিলাম। ভগবানকে দেওয়ার পর গ্লাসে ঢেলে দিয়ে আর একটু চিনি দিয়েছিলাম, দিয়ে আর ওদেরকে দিয়ে দিলাম। তো সারাতে দিয়েছি, ওপরেও সারাচ্ছে, নিচেও মানে সারাচ্ছে বলছি, পরিষ্কার করছে, সারাচ্ছে বলছি। তো স্প্রে করে না জল দিয়ে, সেই সব করছে। তো আর আজকে গরমও প্রচুর, এই গরমে রোদে কাজ করা খুব কষ্ট। গোগো জল দিয়ে দিচ্ছে ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন জলে স্প্রে করতে অনেক জল লাগে, আবার নোংরা জলটাও পড়ে, সেই জন্য বালতি তলায় রেখে আর নোংরা জলটা তার মধ্যে ফেলছিল। তো এই ঘরদোর খুব নোংরা হয়ে গেছে, ধুলোয় ধুলো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছে। ওরা চলে যাওয়ার পর আমি আবার ঘরদোর পরিষ্কার করেছি। এই গরমে কাজকর্ম করাও খুব কষ্টকর, আর গরমের জল তেষ্টা পাই বেশি। যাই হোক, যে সন্ধেবেলা পর্যন্ত উপবাস থাকবো, তো তারপর রান্নাবান্না করবো। আর আজকে সকাল থেকে তেমন রান্নাবান্না করিনি, ভগবানকে একটুখানি লস্যি দিয়েছি, সকালে ফলমূল দিয়েছি, ওই যা। আর এখন একটু দুপুরবেলা ভগবানকে একটুখানি পানকম, ভগবানের প্রিয় যেটা পানকম যেটা বানায় গুড় দিয়ে, সেটাই বানিয়ে দিচ্ছি। তো আদা, একটু গোলমরিচ, গুড় আর এলাচ দিয়ে একটুখানি সন্ধক লবণ দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এখন বাজে 5টা 20 মতো, যেহেতু 6টার সময় ভগবান আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক হবে, তো মায়াপুর টিভিতে আমরা অভিষেক দর্শন করি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। একটুখানি আলুর পকোড়া, সাবু ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি পকোড়া করে নিয়েছি, ওটা পানি ফলে আটা দিয়ে আর নারকোল দিয়ে, আম, কাজু, কিশমিশ দিয়ে সাবুটা মাখিয়েছিলাম, সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আজকে আর বেশি কিছু রান্না করিনি, প্রচণ্ড গরম। তারপর আমরা আরতি করেছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, দেওয়ার পর এখন এই যে সেই পানগম যেটা করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, সেটা এখন প্রসাদ পাচ্ছি 4 জনে মিলে। তো খুব ভালো লাগে এটা খেতে, তা ভগবানের প্রিয় কেন সেটা বোঝাই যাচ্ছে, এত টেস্টি। তো তারপর একটু প্রসাদ পাচ্ছি পাকা হাওয়ায় বসে। আজকে সারাদিনটা এইভাবে খুব ভালোভাবেই কাটলো, উপোস করে ভগবানের সেবা পুজো করে খুব আনন্দ পেয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।